এখনো শুরু হয়নি গো। রাজশাহী টু হচ্ছে নাটোরের রোডে এই কাহিনী হয়েছে। নিজের কেনা দামি গাড়িতে চড়ে বেশ খোশ মেজাজেই নিজের শালা বাবুকে নিয়ে ঈদের তৃতীয় দিন কোরবানি দিতে নিজ বাড়িতে যাচ্ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথির হাজবেন্ড রাত। কিন্তু হঠাৎই রাস্তায় তার সাথে এমন একটি অনাকাঙ্ক্ষিত এবং মর্মান্তিক ঘটনা ঘটে গেল, যেটার কারণে এক পর্যায়ে সেখানে পুলিশ আসতে বাধ্য হয়। তো কি ঘটেছিল তার সাথে এবং কেন সেখানে পুলিশ আসতে বাধ্য হলো, চলুন ঘটনার বিস্তারিত কাহিনী জেনে নেই। ফারহানা বিথির স্বামী রাত নিজের শালককে সঙ্গে করে তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন কুরবানি দিতে। গাড়ির স্পিড ছিল 70 থেকে 80। হঠাৎই তার সামনে চলে আসে একজন অটোরিকশা। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে কোনো মুহূর্তে যে কারো প্রাণ চলে যেতে পারত, কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় প্রচন্ড রেগে গিয়েছিল রাত। তাই তো তড়িঘড়ি করে সে তার গাড়ি থেকে নেমে সেই অটোরিকশাওয়ালাকে দ্রুত 2-3টা থাপ্পড় মেরে দেয়। ব্যাস, অটোরিকশা চালক তো প্রচন্ড রেগে যায়। সে তার আরো বেশ কিছু সঙ্গীকে ডেকে পাঠায় সেখানে। এমন পরিস্থিতিতে রাতকে একা পেয়ে সকল অটোরিকশা চালক তার উপর ঝাঁপিয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে রাত পুলিশকে ডাকতে বাধ্য হয়। শেষ পর্যন্ত পুলিশ এসে ঘটনার মীমাংসা করে। কিন্তু ওই ঘটনার পর দেখা যায় সোশ্যাল মিডিয়ায় রাতকে নিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও বানাচ্ছে এবং তার বেশিরভাগই নেগেটিভ ভিডিও। পরবর্তীতে ফারহানা বিথি তার স্বামীকে নিয়ে লাইভে আসতে বাধ্য হয় এবং জানায় যে হ্যাঁ, তার স্বামী অটোরিকশাওয়ালাকে থাপ্পড় মেরেছে, এটা তার ভুল হয়েছে, সে স্বীকার করছে। তবে সেই পরিস্থিতিতে যে কেউ এই একই কাজ করত। আজকাল এই অটোরিকশা চালকদের জন্য অ্যাক্সিডেন্টের মাত্রা অনেক গুণ বেড়ে গিয়েছে। আর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা এই সমস্ত ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে, তাদেরকেও সতর্ক করে দিয়েছে ফারহানা বিথি। তো ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই বিষয়টি নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।